আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি 5টি বিশেষ আমল আপনাদেরকে জানিয়ে দেব, যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় কোটি কোটি নেক দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবিকায় সচ্ছলতা দান করবেন, আপনার সকল প্রয়োজন মিটিয়ে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। চলুন তাহলে এই 5টি আমল সম্পর্কে আমরা জেনে নেই। দর্শক শ্রোতা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি উপকার পাবেন। প্রথম আমলটি হচ্ছে মাত্র 1 মিনিটে 3 খতম কোরআনের সওয়াব ও কয়েক কোটি নেকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা পাঠকারী কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব পায়। পুরো কোরআন একবার পড়লে যে সওয়াব পাওয়া যায়, সূরা ইখলাস 3 বার পড়লে সেই সওয়াব পাওয়া যায়। দর্শক, আপনি 1 মিনিটে অনায়াসে 9 বার সূরা ইখলাস পড়তে পারেন। তার মানে 1 মিনিটে আপনি 3 খতম কোরআনের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দলিল দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পড়ল সেজন্য কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করল। যে ব্যক্তি 2 বার পড়ল সেজন্য কোরআনের 3 ভাগের 2 ভাগ পাঠ করল। যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করল সেজন্য পূর্ণ কোরআন শরীফ পাঠ করল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, ইবনে নাজ্জার হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করলো তার এই তেলাওয়াত পুরো কোরআনের সমান বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। দর্শক, আপনি যদি রোজ 12 বার সূরা ইখলাস পাঠ করেন তাহলে আপনার আমল নামায় কি পরিমাণ নেক লেখা হবে একটু আপনি এই ছকের মাধ্যমে খেয়াল করুন। একদিনে সূরা ইখলাস 12 বার পড়ায় 4 খতম কোরআনের সওয়াব পাবেন। 1 মাসে অর্থাৎ 1 মাসে 30 দিন 30 × 4 = 120 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। 1 বছরে 12টি মাস অর্থাৎ 12 × 120 = 1440 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। 25 বছরে 25 × 1440 = 36,000 কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। দর্শক, এখানে দলিল দেখুন, পবিত্র কোরআনে 3,33,671টি হরফ আছে। একটি হরফের তেলাওয়াতে 10টি করে নেকির ওয়াদা আছে। কাজেই 36,000 বার কোরআন তেলাওয়াতের ফলে 12,12,15,60,000 নেকি আপনি পেয়ে যাবেন। আর এটি শুধু রোজ 1 মিনিটের কামাই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। 10 মিনিটে জান্নাতের টিকিট। যে ব্যক্তি প্রত্যেক দিন 50 বার করে সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন তাকে তার কবর থেকে উঠানোর সময় ডেকে বলা হবে, হে আল্লাহর প্রশংসাকারী, তুমি উঠে আসো এবং জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 5টি আমলের মধ্যে তৃতীয় যে আমলটি হচ্ছে সে আমলটি হলো জীবিকায় সচ্ছলতা লাভের আমল। অর্থাৎ এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর্থিকভাবে সচ্ছলতা দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার থেকে অভাব অনটন দূর করে দেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যায়। এমনকি সে কল্যাণ ও বরকত তার প্রতিবেশীর মাঝেও পৌঁছে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 5টি আমলের মধ্যে 4 নম্বর আমলটি হচ্ছে দিনে 100 বার ইস্তেগফার করার প্রতি উৎসাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তেগফারকারী মুমিন বান্দা আল্লাহর কাছে অনবরত গুনাহকারী ব্যক্তি হিসাবে বিবেচিত হয় না, যদিও দিনে সে 70 বার গুনাহ করে। ইস্তেগফার হলো এই ছোট্ট ইস্তেগফারটি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আমার রব আল্লাহর কাছে প্রতিটি গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে তওবা করছি। প্রিয় দর্শক শ্রোতা, 5 নম্বর আমলটি হচ্ছে সম্পদে বরকত লাভের ওজিফা। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সম্পদে বরকত অর্জন করতে চায়, অর্থাৎ তার ধন সম্পদে কেউ যদি বরকত অর্জন করতে চায়, তাহলে সেজন্য এই দরুদ শরীফটি পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দর্শক শ্রোতা, যে 5টি আমলের কথা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এই 5টি আমল হচ্ছে সহিহ হাদিসের আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5টি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন। আমিন।